৯ই আগস্ট বাংলাদেশের একজন ওয়াজ মাহফিলের বক্তা যাকে আপনারা সবাই কমবেশি চিনেন, যার নাম হচ্ছে আমির হামজা। Those involved in a sermon by a radical that non-Muslims were kafirs, that means infidels. He held up extremists as examples of religious piety, and he told his audience, the Bangladeshi workers, that they should do the same. আমির হামজাকে সিঙ্গাপুরে যারা চাকরি করেন তারা দাওয়াত করে নিয়ে আসছিলেন ওয়াজ মাহফিল করার জন্য। উনি হয়তো বুঝানোর জন্য যে যারা মুসলিম না তাদেরকে মুসলমান ধর্মে কি চোখে দেখে কিংবা কিভাবে দেখে, কোরআনে হাদিসে কিভাবে দেখে, হয়তো এই কথাটা উনি বোঝানোর জন্য যারা মুসলিম না কিংবা মুসলমান না তাদেরকে কাফের বলা হয়েছে। কথা হচ্ছে যে এই কাফের বলাটা কিংবা এভাবে কাউরে শিখানোটা কিংবা কোনো মজলিসে বক্তব্য দেওয়াটা সিঙ্গাপুরের আইনে সম্পূর্ণ নিষিদ্ধ এবং বেআইনি। আমি মালয়েশিয়াতে অনেক ওয়াজ মাহফিল করে দেখি, অনেক আপনারা দেখছেন কিনা আমার জানা নাই। আমি আজকে পর্যন্ত মালয়েশিয়াতে একটা ওয়াজ মাহফিলে চিৎকার করতে দেখি নাই, যে চিৎকার চেঁচামেচি এবং অন্য ধর্মরে ছোট করা, অন্য কাউরে ছোট করা কিংবা রাজনৈতিক কোনো আলাপ আলোচনা কোনো ওয়াজ মাহফিলে করতে দেখি আমি আজকে পর্যন্ত দেখি নাই। কোনো রাজনৈতিক বিষয়ে কিংবা কোনো অন্য ধর্মের অবলম্বীরে তার ধর্মের ব্যাপারে কোনো কথা বলা কখনোই আমি এটা দেখি নাই। মালয়েশিয়াতেও একটা ইসলাম কান্ট্রি, এবং আপনি যদি দেখেন যে ইন্দোনেশিয়া পৃথিবীর মধ্যে যদি আমি ভুল না বলি, ইন্দোনেশিয়া হচ্ছে সব থেকে বড় মুসলমান কান্ট্রি। সেই জায়গায় আপনি দেখবেন খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ, হিন্দু সবাই একসাথে বসবাস করে। ওই জায়গাতেও ইন্দোনেশিয়াতেও কিন্তু ওয়াজ মাহফিল হয়, কিন্তু কখনোই আপনি শুনবেন না যে বাংলাদেশের মতো এমন চিৎকার চেঁচামেচি, মিথ্যা কথা বলা, বিভিন্নভাবে আরেক ধর্মরে কটূক্তি করা, এগুলি কোনো জায়গায় নাই, শুধু আছে আমাদের দেশে। যাই হোক, আমি কাউরেই এই জায়গায় দোষারোপ করতে চাই না কিংবা কে খারাপ কে ভালো সেটাও বলতে চাই না। আমার ধর্ম যেমন আমার কাছে ভালো, আমার কাছে শ্রেষ্ঠ, তেমন একজন হিন্দু তার কাছে তার ধর্ম শ্রেষ্ঠ, একজন বুদ্ধিস্ট তার কাছে তার ধর্ম শ্রেষ্ঠ, একজন খ্রিস্টান তার কাছে তার ধর্ম শ্রেষ্ঠ। একজন মানুষ হিসাবে আপনার আর আমাদের দায়িত্ব সবার ধর্মরে সম্মান করা, রেসপেক্ট করা। ভালো থাকবেন।